হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি ব্লগ। তো শুরুতেই বলবো যে সবাই যখন ভিডিওটি শুরু করবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনার একটা লাইকে আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। তো সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি। আজকে ছেলে মাদ্রাসায় যায়নি, তো আমি এখানে অন্য দিনে রাতের বেলা রুটি বানিয়ে রেখে দিই। তো আজকে আর রুটি বানানো হয়নি, তো সেজন্য সকালবেলা উঠেই ছেলেদের জন্য রুটি বানাতে বসে গেলাম। তো রুটি বানাতে যেয়ে বড় ছেলে বলতেছে যে আজকে পরোটা খাবে। তো পরোটার ঝামেলা আর কে করে, সেই চারকোনাভাবে পরোটা আর বানানোর সময় হয়নি, যেহেতু রুটি বানায় ফেলছিলাম। তো ভাবলাম যে এগুলোর মধ্যে একটুখানি তেল দিয়ে ভেজে দিই। তো যেমন বুদ্ধি তেমন কাজ, এই আর কি, শর্টকাটে করে ফেললাম। তো এর মধ্যে আমি পরোটার মধ্যে মানে রুটির মধ্যে আমি তেল ঢেলে দিয়ে পরোটা বানায় ফেলছি। ছেলে তো মেলা খুশি হয়ে গেছে যে বাবা আমার জন্য পরোটা বানিয়ে দিয়েছে। যাই হোক, তো এই যে সবগুলো রুটি আস্তে আস্তে সেঁকে নিচ্ছি, সবগুলো রুটি সেঁকে নিব। সেঁকে নিয়ে ওদেরকে এখন নাস্তা দিয়ে দিব। তো নাস্তা খেয়ে দিয়ে তারপর পড়াশোনা শুরু করবে। আর এই তো হয়ে গেছে, রাতের বেলা ভাজিটা করে রেখেছিলাম, বাচ্চার বাবাও খাবে আর বাচ্চারাও খাবে। তো এর মধ্যে আমার আজকে অনেক উঠতে দেরি হয়ে গিয়েছিল, যার জন্য ছেলেকে মাদ্রাসায় দিতে পারিনি। তো যাই হোক, এখন পটল ভাজিটা বসিয়ে দিয়েছি, সকালেই বসিয়ে দিয়েছি। সকাল বলতে আমি আজকে অনেক দেরি করেই ঘুম থেকে উঠছি, তো দেরি হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি করে পটল ভাজিটা কাটা ছিল, তো এটাই আমি বসিয়ে দিয়েছি। এদিকে একটুখানি চা বসিয়েছি, মানে নাস্তা খাওয়ার ফাঁকে ফুঁকে দিয়ে হচ্ছে কি এটা ওটা রান্না বসাই দিছি আর কি। তো যেহেতু নিচেও আমার শাশুড়ির কাজ বাজ একটু করে দিয়ে আসতে হবে, সেজন্য আমার একটু তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো শেষ করতে হবে, আমার ঘরের কাজ। এখানে পটল ভাজি হতে থাকলো, মানে হচ্ছে। এদিকে ডাল একটু বসাই দেবো, ডাল দিয়ে আজকে হচ্ছে গিয়ে পুঁইশাক রান্না করব। পুঁইশাক তার আগের দিনের একটু পুঁইশাক আনছিল, সেটা অর্ধেকটা পুঁইশাক রান্না করেছিলাম আর অর্ধেকটা ডাল দিয়ে রান্না করব দেখে, সেজন্য সেই অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো ডালটা আমি মাখায় ঝুঁকায় সব কিছু ময় মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি অন্যান্য কাজগুলো আমি সেরে নেব। এখানে আবার চুলো নিয়ে একটু সমস্যা হচ্ছিল, যার জন্য আমি একটুখানি চুলা নিয়ে গুতাগুতি করতেছিলাম আর কি। তো এই যে এখানে আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি যে ডাটা সহ তারপর শাক সহ দিয়ে দিয়েছি। তো আজকে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম ডাল দিয়ে শাক দিয়ে কীভাবে রান্না করে, তো সব কিছু বলে দিয়েছিল। যাই হোক, অন্য আরেকদিন আমি আপনাদের সাথে শেয়ার করব উনি কীভাবে রান্না করে। আমি আজকে ডাটা সহ মানে ডালের মধ্যে ডাটা পাতা সহ সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে তো বসিয়ে দিয়ে আমি এখন অন্যান্য কাজে যাব। এটা প্রায় হয়ে আসলে পরে তখন এটা নামায় আপনাদেরকে দেখাবো কীরকম কী করেছি। আর এদিকে তো আমার দুই ছেলে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কী বলবো, ঘর দর এত সুন্দর করে রাখে, কী আর বলবো। কিছুক্ষণ আগে আমি গুছিয়ে রাখছি, এখন আবার সেগুলোর পালট দেখেন কত বড় পাইপ নিয়েছে, কত বড় পাইপ নিয়ে এরা এই অবস্থা করতেছে। মানে সারাটা দিন পাগল বানায় ফেলে আমার। আমি কাজবাজ করব নাকি এইগুলো করব নাকি এদেরকে সামলাবো, কী দিয়ে কী করবো, মানে আমি আমার মাথা অর্ধ পাগল। তো যাই হোক, আমার কাজগুলো সম্পূর্ণ মানে কিছুটা কমপ্লিট করে আসছি, এসে তারপরে শাশুড়ির কাজবাজে হাত দিলাম। এটা আমার শাশুড়ির রান্নাঘর, শাশুড়ির এখানে রান্না বসিয়ে দিয়েছে কিছু কিছু, আমিও বসাই দিব। তো এখানে একটা তরকারি বসিয়ে দিছি, আর এই যে এখানে আবার চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করলা ভাজি করবে। করলা ভাজি না, করলা রান্না করা হবে আর কি। উনি খুব সুন্দর করে করলা রান্না করে, আমার কাছে এটা অসম্ভব মজার লাগে, খুবই ভালো লাগে এটা আমার খেতে। তো আজকে এটা ওনার কাছ থেকে শিখে নিলাম, আমি একদিন আর আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখানে ছোটো মাছের চচ্চড়ি করেছে, এই ছোটো মাছের চচ্চড়িটাও ভীষণ 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 মজার হয়েছিল। তো এইখানে যে এটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়েছে, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তারপর করলা দিয়ে এটাকে রান্না করা হবে। এই তো ফাইনালি সুন্দর রান্না হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর করে, তার হাতের রান্নার ধরনই অন্যরকম, খাওয়া তো মানে অসম্ভব মজার। তো যাই হোক, এরপরে আমি যে আমাদের ছোট্ট বাগানে চলে আসছি। এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো বেলি ফুল ফুটছে, এই যে দেখেন কি সুন্দর বেলি ফুল ফুটছে। কালকে চারটা ফুল ফুটেছিল এক জায়গায় এক থোকা হয়ে। তো কালকে আমার সময় হয়ে ওঠেনি দেখে ভিডিওটা করতে পারিনি। তো আজকে দেখি যে ফুলগুলো ছিঁড়ে নিচে পড়ে আছে। এখানে আরও কলি উঠছে, এই যে আরও সুন্দর কলি আসছে, আরও মানে অনেকগুলো কলি আসছে।
ছোটোখাটো। এখানে আমি একটু কাই নিতেছি। এই তো এত সুন্দর ঘ্রাণ, বেলি ফুলের ঘ্রাণ, মানে কি বলবো, মাশাল্লাহ খুব সুন্দর, আমার বেলি ফুল খুবই পছন্দ। তো আমি একটু হাতে নিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম যে কি ভালো লাগে, গাছ থেকে ঝরে পড়ে গেছে, আমি এগুলো বাসায় নিয়ে ঘরে রাখবো। তো আরও কয়েকটা আসতেছে, আর এখন মানে সিজন ফুল ফোটার। তো এই তো সব কিছু গুছগাছ করে সব কাজ বাজ কমপ্লিট করে এই তো আপনাদের মাঝে চলে আসলাম আবার। আজকে কী কী আইটেম করেছি, এই যে ডাল দিয়ে পুঁইশাক রান্না করেছি, বিখ্যাত ডাল দিয়ে পুঁইশাক রান্না করেছি আমার মতন করে। পরে আমি বাগার দিয়েছিলাম, বাগার দিয়ে দেওয়ার পরে অনেকটা মজা হয়েছে। এদিকে ছেলেদের জন্য আলাদা করেছি, আমাদের জন্য আলাদা করেছি, কাঁচামরিচ দিয়ে তারপর এটাকে আমি আবার বাগার দিছি। এখানে সকালে ভাজি ছিল, পটল ভাজি করেছি। তা আজকের মতন এই আইটেমই ছিল। আর ছোটো ছেলের জন্য একটা ডিম হাফ করে রেখে দিয়েছি। এখানে রাতের বেলার জন্য আলু ভর্তা করব। রাতের বেলা এটা আলু ভর্তা খাবে, ছেলের বাবা যেহেতু বলে গেছে যে আলু ভর্তা খাবে, তার আবার খুবই পছন্দ আলু ভর্তা। তো আলু ভর্তাটা রাতের বেলা করব। তো ভিডিওটি দেখে দেখতে যারা এত দূর পর্যন্ত চলে এসেছেন সবাইকে অনুরোধ করব একটা লাইক দিবেন অবশ্যই, আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন। আপনার গঠনমূলক কমেন্টের মাধ্যমে আমি আপনার বাড়িতে পৌঁছে যাব ইনশাল্লাহ। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।